19 জন মৃত ব্যক্তির ভোটার লিস্টের নাম রয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের 273 নম্বর বুথের অন্তর্গত এলাকায়। কেউ 7 বছর বা 4 বছর আগে মারা গেছেন। পরিবারের তরফে নাম কাটার আবেদনের পরেও রয়ে গেছে ভোটার লিস্টে ওই সব মৃত ব্যক্তির নাম। এই নিয়ে রাজনৈতিক চাপানত শাসক ও বিরোধী দলের মধ্যে। আমাদের দলের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে জেলার ব্লকে অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের এপিক কার্ডগুলোকে মিলিয়ে দেখছি কোনো ডবল নাম হয়ে আছে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের যেন আজকে 273 নম্বর বুথও আমি নিজেও ছিলাম, সেখানে দেখলাম যে প্রায় 19 থেকে 20 জন ভোটার যারা বিগত 4 বছর 5 বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে। মারা যাওয়ার পরে থেকে আরম্ভ করে জমেছি সব কিছু যাই বলি যে ব্যাংকের পয়সা, ভোটের ক্রিয়া কার্ড সব সমস্ত দিয়ে পঞ্চায়েতে দিতে বলেছি দিয়েছি, ব্যাংকে দিতে বলে দিয়েছি, সেটাকে আমি কি আর করবো বলুন? আমার দিতে বলেছি আমি দিয়েছি, বন্ধ না করলে আমি কি করবো? আমি বললাম মারা গেছে, আমার এইসব চাই নেই, আমার ফটো টপটা দিলে। হ্যাঁ, কংগ্রেসের লোক আইছিল তাই জানতে পারলো। তারা কি বাড়ি বাড়ি আসছে? হ্যাঁ, আবেদন করা হয়েছিল, ক্যান্সেল হয়ে যাক, আমি চাইছি ক্যান্সেল হয়ে যাক। ওই 273 নম্বর যে বুথ, ওই বুথটা ব্লকের সভাপতি তৃণমূলের এবং প্রশাসনিক সহসভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, নামটা কাটা হয়নি। তার দায় তো দিল্লির নির্বাচন কমিশনার নয়, নামটা কারা কাটবে? ব্লক প্রশাসন যারা আছে তারা তো নাম কাটবে, ব্লক থেকে নামটা কাটা যায়। তাহলে ওদের নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই সাফাই দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো, তৃণমূল এ করে পার পাবে নেই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।